বড় মাছ আমি ধরতে পারতি না, আমি মাছ ধরতে পারতি না। তুই সে ছুটে চলো, ছুটে চলো, ছাড়া না ছাড়া দিকো। চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। পুড়ে গেছো? কি বড় শোল মাছ দেখো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কালকে ভিডিও দিতে পারিনি, কিন্তু এই যে দেখতে হচ্ছে আমাদের বাগানটা সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো নেট দিয়ে পুরো বাগানটা ঘেরা দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে যে অল্প একটু নাড়া বাকি ছিল সেটুকু দিয়ে দিয়েছি। মোটামুটি এ বাগানটা পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। বৈশাখ মাসে তো হলুদ রোয়া যায় না, অনেক অনেক নিয়ম আছে, তো সে কারণে বৈশাখ মাসে হলুদটা রুইনি, বাগানটা কোপানো হয়ে গিয়েছে। এবার খুপি কেটে হলুদটা বসিয়ে দেবো। হলুদ রোয়ার আগে নাড়া আনতে যাবো, আর নাড়াই এনে কিন্তু পাশের বাড়ি থেকেও ছাই আনতে যাবো। ঠিক আছে, তো প্রথমে নাড়াটা এনে নেই, চলো। হ্যাঁ, যেতে পারবে তো? হ্যাঁ, আমি যেতে পারবো। ভার আস ভিজে নাড়া না? হ্যাঁ, তো ভিজে গেছে তো সেজন্য ভার হয়েছে। নাড়া এনে থুয়ে এবার যাচ্ছি ছাই আনতে। তো পাশের বাড়ি থেকে তো নাড়া নিয়ে আসলাম, আর ছাইটা আনতে যাচ্ছি একটু দূরে। ফুলটা হেভি সুন্দর দেখাচ্ছে না? ফুলটা হেভি সুন্দর দেখাচ্ছে তো, দেখো। কাগজ ফুল। হ্যাঁ, ফুলটা ধরে দেখো হেভি সুন্দর, তাই না বলো? আর নিচে দিকেও ধরে আছে তো। হ্যাঁ, এই দেখো নিচে। বাবা, অনেক দূরে আসলাম। এই ছাই? হ্যাঁ, এই তো এইখানে অনেক ছাই আছে, দেখো চাপা পড়ে আছে। হ্যাঁ, প্রচুর ছাই। ছাই না ওগুলো? আচ্ছা, আমার কাছে দিতে পারতাম, আমি তুলে দিতে পারতাম। তাহলে তুলে দাও তুমি। ঠিক আছে, আমার কাছে দাও। এইগুলো একটু তুলে দাও। সব গোটো করে এক জায়গা করতো নাকি? ঠিক ঠিক আছে, মানে বৃষ্টির জন্য তো চাপা পড়ে রয়ে আছে। হ্যাঁ, বৃষ্টির জন্য সব চাপা পড়ে দিয়েছে। ক বস্তা হবে মনে হয়? দেখি ক বস্তা হয় এখন। বাড়ি তো এক বস্তা নিয়ে গেছি না? আগে এক বস্তা রাখা আছে, আর এই ক বস্তা হয়। ছাই যত দেবো না, হলুদ তত কিন্তু ভালো হবে। ভালো হবে তত। আমাদের তো এবছর হলুদ ভাঙিয়ে নিয়ে আসলাম, তো মনে হয় সারা বছর খেয়ে আরো বেশি থাকবে না? প্রচুর ছাই। এই ওগুলো, হ্যাঁ ওগুলো গুটো গুট দাও। এই ছাইগুলো না ভালো, আর প্রথমে যেগুলো নিয়ে গেছি অন্য জায়গা থেকে সেগুলো না ভিজে মানে একদম আটো আটো মতো। ভীষণ ভারী হয় না? ভিজে তো একটু ভার আছে। অনেক ছাই হয়ে আসতো। না না, লাগেনি। এবার তুমি খুপিগুলো কাটে দাও। খালি মাছ মারতে নাকি? হ্যাঁ, আমরা মারবো একটু পরে। আমাদেরও খালে। ঠিক আছে, না তাড়াতাড়ি না, রোদ উঠে গেছে। কালকে কাজ করতে করতে রোদের সময় অসুস্থ হয়ে গেলাম, আবার এই রোদ উঠে গেছে, আবার কি হবে না হবে ঠিক নেই। তাড়াতাড়ি কেটে মাছ ধরবো না। এই পুরোটা কাটতে হবে না? পুরোটা কাটতে হবে। খালে আজকে প্রচুর লোক পড়েছে। তো দেখতে দেখতে কিন্তু হাফ কাটা হয়ে গিয়েছে, আর হাফ বাকি আছে। হাফের বেশি কাটা হয়ে গেছে না? তো এখনো তো আমাদের মাছ ধরতে হবে, মাছ ধরে তারপরে রান্না খাওয়া দাওয়া করতে হবে। তো আর কি করবা? এখন মাছ ধরবো, এইগুলো মানে
সব ঢাকে রুইয়ে মাছ ধরবো, খালে সবাই মাছ হচ্ছে। খালে তো অনেক লোক এসেছে, এসে মাছ ধরছে খুব। এক ঝুল তো উঠে গিয়েছে, আরেক ঝুল নেমেছে। তো নাও এক কাজ করি, এই যেটুকু হাফের বেশি কাটা হয়ে গেছে খুবই, এইগুলো রুইয়ে ছাই দিয়ে রুইয়ে ঢেকে দেই। নাও তারপরে নাই বিকালবেলা ওইটা করবো। তাহলে ওইটা কেটে নাও, কেটে নিয়ে এসো ওইদিকে। কস বেরিয়ে গেছে না? না কুলাবে না। সেটাই বলছি, কুলাবে না। এই তো দুটো মুখ বের হয়ে আসছে, তাহলে দুদিক থেকে কাটে দেয়। হ্যাঁ দুইটা কাটে দাও। হলুদ সবগুলো মানে কস বেরিয়ে গেছে। হলুদগুলো কালার হেবি সুন্দর না বলো? সবগুলো গাছ বেরিয়ে গেছে না? কি রোদ ছেড়েছে, খুব রোদ ছেড়েছে। কুলিয়ে যাবে তো সব? হ্যাঁ, কুলি যাবে না কেন? কুলিয়ে গিলি তো ভালো। এখন এই কাটে কাটে বসাচ্ছি, তখন আস্তে আস্তে মানে গোটা বসিয়ে দেবো। মানে বেশি হবে আমার মনে হয়। বেশি হলে তখন মানে গোটা গোটাই বসিয়ে দেবো। হ্যাঁ সেটাই তো বলছি, বেশি পরে আর কাটবো না, বসিয়ে দেবো। পরে আর কাটবো না। পরে আর কাটবো না। এবার ছাই দিলেই হয়ে যাবে তাই না? ছাই দিয়ে হয়ে যাবে। আর নাড়া চাপা দিতে হবে তো। আর পিলিগুলো বন্ধ করতে হবে, বন্ধ করে আবার নাড়া চাপা দিতে হবে। অনেক কাজ, এখনো অনেক কাজ। ট্যাংটুকু দেয় নাকি? দাও। কারণ সব জায়গা তো দিতে হবে না। আর একটু ছাই হলে ভালো হতো। বেশি দিও না, অল্প অল্প করে দাও। এই পরে এই কলা গাছের পাতাগুলোও কাটতে হবে কিন্তু, যেগুলো এই বাগানের ভিতরে এসে। আর কলাই না আছে এখনো 2-3 লাইন, আমি তো ওইদিকে 4-5 লাইন আটকে দিলাম। এদিকের গুলো সব আমার আটকানো হয়ে গেছে, ঠিক আছে? প্রচুর কষ্ট, এসব খেত বাড়ি গুছাতে প্রচুর কষ্ট। আর বাড়ি তো কেউ নেই, দুজন মিলে করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর বাড়ি 2-3 জন বেশি থাকলে বা মারা থাকলে হয়তো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যেত, আর কষ্টটা একটু কম হতো। তো যাই হোক, এখন করে নেই তাড়াতাড়ি, বেশি কথা বলবো না। কারণ এই যা রোদ দিয়েছে, তো রোদের সময় কাজ করাটা ঠিক না। কালকে কিন্তু রোদের সময় কাজ করতে করতে অসুস্থ হয়ে গেলাম, তাও আজকে করতে আসলাম। তো এগুলো তো করতেই হবে, আর না করলেও হবে না, বৃষ্টি চলে আসে না। দাও আমার কাছে দাও, আমি একটু করি, তোমার করতে হবে না। আমি এই দিকগুলো সাথে সাথে আটকে দিলাম। আবার নাড়া চাপা দিতে হবে, তাই তো? নাড়া চাপা দিতে হবে তো, নাড়া চাপা না দিলে হবে না। হাফের বেশিটা দিয়ে নিয়েছি, আর হাফটা বাকি আছে, ওইগুলো দিয়ে দিতে পারলি পুরো এবছরের মতন বাসি।
তারপরে এখনো অনেক কিছু লাগাতে হবে। হ্যাঁ ওগুলো টুকটাক লাগাতে হবে, ওগুলো বেশি কষ্টের না। বরবটি লাগাতে হবে, শসা লাগাতে হবে, তারপরে কুঁচি লাগাতে হবে, তারপরে কলমি শাক লাগাতে হবে। ওগুলো বেশি কষ্টের না, এইগুলো তো মেন বেশি কষ্ট। তো নাও তুমি তাড়াতাড়ি নাও। এই যে ঢাকা হয়ে গিয়েছে, যতটা রয়েছিলাম তো ঠিক ততটা কিন্তু ঢাকা হয়ে গিয়েছে। এবার বাড়ি যাচ্ছি, খুব কিন্তু রোদ ছেড়েছে। এই কোদালটা নিয়ে যাবো না এখানে রেখে দেবো? না না, এই কোদাল নিয়ে চলো, নেই আসার ফাটে হবে। আর এই হলুদগুলো? হলুদ থাকে এখানে, এই তো বিকালবেলার দিকে রুই ফেলবো। আর এই ছাগলের বটি আছে কিন্তু। কোয়াশ খেয়ে ফেলবে না তো? না না, খাবে না। এবার কিন্তু খালে আসবো, জাল নিয়ে মাছ ধরবো। তো দেখি আজকে কি মাছ পাওয়া যায়। আজকে তো প্রচুর লোক খালে নেমেছে, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, হালকা হালকা দেখিয়েছি কাজ করার জন্য। তো আজকে কিন্তু আমরা দুজন লাস্ট খালে মাছ মারবো, কারণ আগে একদিন কিন্তু অনেকটা সান্না চিংড়ি পড়েছিল। তো আজকে দেখি জলটা অনেকটা কমে গিয়েছে, পাই কিনা দেখি। আর যা পাবো মাছ, তো সেই মাছ নিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া করবো। তো চলো বাড়ির দিকে এগুলো আগে ধুয়ে আসি আর জালটা নিয়ে আসি। আজকে মাছ পড়বে, সেদিন কিন্তু বেশ ভালোই মাছ পেয়েছিলাম না? হ্যাঁ, ওই বড় তো বাগদা বাগদা পাচ্ছে। হাত চাপা দিয়ে দেখলাম অনেকটা বাগদা পেয়েছে। পার্শে মাছ পেয়েছে। কি একটা মাছ বেরিয়ে গেল। কি মাছ? পার্শে মাছ বেরিয়ে গেল। পার্শে মাছ কিন্তু খালে খুব হয়েছে। খুব হয়েছে, বেরিয়ে গেছে তো। জাল তুলতে তুলতে একটা মাছ বেরিয়ে গেছে, পার্শে মাছ। আমাদের একটা পাতনা জাল কিনতে হবে। পড়েছে, এই তো পার্শে মাছ একটা পড়েছে। পড়েছে? হ্যাঁ, পার্শে মাছ না ট্যাংরা মাছ ওটা? পার্শে মাছ, একটা পার্শে মাছ কিন্তু বেরিয়ে গিয়েছে, আর একটা আছে এখন জালে। এই দেখো। এই পুকুরে ছাড়ি। ছেড়ে দেওয়া? হ্যাঁ, পুকুরে ছাড়বো, দাও। না ছেড়ে বেশ। আর আছে নাই? না আর নেই, আর নেই। তো মাছটা অনেকটাই ছোট, সেই জন্য পুকুরে ছেড়ে দেবো। একটা মাছ পড়লো, তাই না? একটা মাছ পড়েছে। একটু বেশি করে পড়বে তা না। কেটা মাছ পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বললাম না নড়েছে। আমি কিন্তু মাছ দেখতে পাইনি, কিন্তু নড়েছে আমি এটা দেখতে পাইছি। একটা পার্শে মাছও পড়েছে, দেখো। হ্যাঁ, আমি দেখছি। এই পার্শে বেরিয়ে আছে, বেরিয়ে গেছে। ধরেছো? ওপরে দাও, ওটা পুকুরে ছাড়তে হবে। পার্শে মাছটা, বেলে মাছটা নিতে হবে। চলো। পার্শে মাছগুলো সব একই সাইজের, তাই না? ছোট ছোট। উপরে টানবার দাও। তুমি দাও না, এই খেতে দাও, খেতের মধ্যে দাও, আমাদের খেতের মধ্যে দাও, পুকুরে ছাড়ি।
বেলে মাছটা তো বড় সাইজের। হ্যাঁ বেলে মাছটা কিন্তু বড় সাইজের। দুটো পার্শ মাছ, তিনটে পার্শ মাছ পড়লো তাই না? তিনটে। আর তিনটেই পুকুরে ছেড়ে দিলাম, আর বেলে মাছটা নেবো। তুলে যাবে বেলে মাছটা দাও। কিন্তু আগের দিন কিন্তু ছান্না চিংড়ি পড়েছিল, তো আজকে তো পড়ছে না। হ্যাঁ আজকে তো পড়িনি, একটাও পড়িনি। পড়ছে না। জড়িয়ে ফেললে হ্যাঁ একদম জল কম। কি মাছ উড়ে নাকি গো? ঠোকর দিচ্ছে। ঠোকর দিচ্ছে, কি বিশাল জোরে ঠোকর দিচ্ছে। তাহলে 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 তুমি তাই এক কাজ করো, তুমি আমাদের জাল ছোট, তুমি চাপো। কি মাছ পড়েছে? ভেটকি মাছটা পড়েনি তো? তুমি চাপো চাপো চাপো। জাল ঠোকর দিচ্ছে, দেখো। আসো আসো, তুমি আসো। তুমি দেখো, তুমি চাপি তো, চাপো আস্তে আস্তে করে, চারি কানাগুলো চাপে নাও আগে। মাছ হারিয়ে গেল গো। লেজ ধরেলাম, এইরকম বড় লেজ। বড় বড় মাছ। হ্যাঁ বড় মাছ। দেখো জালের ভিতরে আছে, তুমি চারি কানাগুলো চাপে দাও আগে, বুঝলে? জালের ভিতরেই আছে। তুমি চারি কানাগুলো চাপে দাও, তাহলে ভালো হবে। পাওয়া যাবে। আর জালের ভিতরে আছে, তুমি দেখো না। জালের ভিতরেই তো। তুমি আবার ঠেকবে, তুমি চারি কানাগুলো চাপে দাও আগে জালে। এই তো এই তো এই তো এই তো, এটা কই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখতে পেয়েছো? জল উল্লিয়া করতে দেখো। এই দেখো। ইস, মনে হচ্ছে লাঠা মাছ, বুঝলে? লাঠা মাছ না শোল মাছ? আমি তো লাঠা মাছের মতন গায়ে, মানে মতন তেল তেল মতন। তেল তেলের মতো? হ্যাঁ। পাঁকের মধ্যে কিন্তু ঢুকে থাকে, কিন্তু পাঁকের ভিতরে ঢুকে থাকে কিন্তু। তাহলে শোল মাছ। ওই মাছটা যদি পাই তো আজকে খুব খুশি হব আমি। তাহলে শোল মাছ দেখো, তাহলে খুব খুশি হব। মাছ তো এইদিকে তো। এইদিকে? হ্যাঁ এইদিকে উঠলো, জানো? ওই দেখো, এই দেখো, এই দেখো মাছ। এই দেখো, এই দেখো। এই তো বড় মাছ, বড় মাছ, বড় মাছ। পাইছি পাইছি, ধরেছি। কি ধরেছি? ধরেছি। ধরেছো? হ্যাঁ হ্যাঁ। কি বড় মাছ। আসো আসো আসো। তোরা তোরা তোরা, তুমি টানি নিয়েছো। এই বড় মাছ। ভালোভাবে ধরো। বাবা পাকের কোলে ঢুকে যাচ্ছে, জানো? বড় মাছ আমি ধরতে পারতেন না। আমি মাছ ধরতে পারতেন না। জাল বেড়ে ধরো, জাল বেড়ে ধরো। দেখো দেখো। তুই সে ছুটে চলো, ছুটে চলো। ছাড়া না ছাড়া দিকো। তুমি এইখানে বুঝবা, তুমি আগে তুমি ভেতরে নিয়ে চলো। তুমি ভেতরে নিয়ে চলো, ভেতরে আস্তে নিয়ে চলো। ভেতরে নিয়ে চলো, ভেতরে নিয়ে চলো, ভেতরে নিয়ে চলো। তো চলো চলো, ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। উড়ে গেছো? বাবা এ তো তুমি 1 কেজি হয়ে যাবে তো। পুরো 1 কেজি, 1 কেজি বেশি। পুরো পুরো 1 কেজি ওজনে, পুরো 1 কেজি। 1 কেজি হয়ে যাবে, তাই না বলো? সর্বপ্রথম বড় সাইজের একটা মাছ পাইছি, দেখো। এই দেখো কত বড় মাছ। মনে হয় সামনে যে বৃষ্টি হলো না, ওই বৃষ্টির থেকে মানে কার পুকুরতে বেরিয়েছে। আমার হাত থেকে মাছটা ছাড়িয়ে যাচ্ছিল, শক্ত করে ধরেছি তো পুরো একদম। এই মাছটা নরম চরম কম আছে। হ্যাঁ নোনা জল না খালে। এই সামনে যে বৃষ্টি হলো না, এই বৃষ্টির সময় মানে কার পুকুর থেকে বেরিয়েছে তো, আর নোনা জলে আছে 2-3 দিন তো, মনে হয় নরম চরম একটু কমে গেছে, না? ছোট পুকুরে দেখো, সে বড় একটা শোল মাছ মরে গেল। শোল মাছ না, কই মাছ। কই মাছ, তবে আগে একটা শোল মাছ মরে গেল। হ্যাঁ আগে একটা শোল মাছ মরে গেছিল নোনা জলে। কিন্তু মাছটা না প্রথমে আমি ধরতে পারিনি, পরেতেই ধরেছি। আর মাছটা কিন্তু পুরো 1 কেজির কাছাকাছি, না? 1 কেজি কাছাকাছি। তাও লুটটাছে, এখনো লুটটাছে, এখনো লুটটাছে। চলো চলো চলো, বাড়ি নিয়ে চলো। চলো চলো। তো বড় একটা মাছ পেয়েছি, তো সে কারণে কিন্তু আর জাল বাঁধছি না। এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর জাল বাবো না। চান করবা? খালে এই সর্বপ্রথম খালে একটা বড় শোল মাছ পেলাম, কি যে আনন্দ হচ্ছে আর কি করে বলবো। আগে একবার গলদা চিংড়ি পেলাম কতটা, আজকে আবার শোল মাছ। অনেক বড় শোল মাছ, তাই না? হ্যাঁ অনেকটাই বড়,
অনেক বড় একটা শোল মাছ পেয়েছি সর্বপ্রথম খাল থেকে। তো মাছটা তো দেখতেই পেলে। তো আর আগে একবার কান মাছ পাইলে তাই না? আগে একবার তো কাল মাছ তো আমি নদীতে পেলাম, তার আগে ভেটকা মাছ পেলাম। তো অনেক দিন বাদে এই খালে একটা বড় মাছ পেলাম। তো মাছটা কিন্তু ডোগর পুকুর থেকেই বেরিয়ে এসেছে না, এই বর্ষার সময় উঠেছে। বর্ষার সময় খালে নোনা জল তো নরম চনো হালকা কমে গিয়েছে। তো ভেবেছিলাম শোল মাছটা পেয়েছি তো রান্না খাওয়া দাওয়া করবো, তো কিছু করার নেই, অনেকটা বেলা হয়ে গেছে, পাখি খুব ঝামেলা হচ্ছে। তো সে কারণে সকালবেলা যা রান্না করেছি তো সেই তরকারি খেয়ে নেবো। এখন অনেকটাই বেজে গিয়েছে আর বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। অনেকটা বড় হয়ে গিয়েছে। তো কালকেরে কিন্তু এই মাছ রান্না খাওয়া দাওয়া করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো এখানে শেষ করছি, পর্বটা আর বেশি বড় করবো না। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি করে এই পর্বটা শেয়ার করে দেবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।